সে কি এখন তবে কোনো মায়া প্রয়োগে ব্যস্ত? এমন কি মায়া প্রয়োগ করলো অলক্ষ্মী যা তোমারও অগোচরে থাকবে? দেবী, সে যদি মর্ত্যলোকে মায়া বলে মানুষের রূপ ধারণ করে, তাহলে আমিও সহসা তাকে চিনতে পারবো না। একমাত্র সে যদি তার কোনো চিহ্ন রাখে, তবেই তাকে চেনা সম্ভব হবে। ডামর বিদ্যা দ্বারা সে এই ক্ষমতা অর্জন করেছে। তাহলে তো খুব চিন্তার কথা প্রভু। যদি অলক্ষ্মী ছদ্মবেশে ওই বিদ্যা প্রয়োগ করে আমার ভক্ত ধনেশ্বরের গৃহে প্রবেশ করে। মাতা, যতক্ষণ ধনেশ্বরী গৃহে আপনার পূজা অর্চনা চলবে, আপনার উপর তাদের ভক্তি থাকবে, ততক্ষণ আপনার ভয় কিসের মাতা? দেবী অলক্ষ্মী কোনোভাবেই ধনেশ্বরীর গৃহে প্রবেশ করতে পারবেন না মাতা। একমাত্র একটাই উপায় আছে, অলক্ষ্মীর ধনেশ্বরের গৃহে প্রবেশ করার। মাতা, যে গৃহে আপনি অচলা, সেই স্থানেও দেবী অলক্ষ্মী প্রবেশ করতে পারে? এ কি করে সম্ভব মাতা? যদি আমার ভক্ত নিজে অলক্ষ্মীকে বরণ করে ঘরে তোলে, তাহলে এটা সম্ভব দেবর্ষী। একদিন সে আমার পটচিত্র বরণ করে ঘরে স্থাপন করেছিল। সেই থেকে সে আমার পুজো করে, আমার বচন পালন করে। তার ঘরের বউরা সব লক্ষ্মীমন্ত, তাই ধনেশ্বরের গৃহে এতদিন কোনো অমঙ্গল প্রবেশ করতে পারেনি। কিন্তু যদি সে অলক্ষ্মীকে বরণ করে ঘরে ডেকে নেয়, তাহলে দ্বন্দ্ব, বিদ্বেষ, কলহ ধীরে ধীরে তার ঘরে বাড়বে, আর তখন ওই গৃহ আমাকে ত্যাগ করতেই হবে। কিন্তু আমি জানি দেবর্ষী, তেমন দিন আসবে না ধনেশ্বরের গৃহে। মাতা, এই গৃহে যাতে আপনি নিয়মিত পূজা পান, তা দেখার দায়িত্ব আমি স্বয়ং নিলাম। আপনি কোনো চিন্তা করবেন না মাতা। প্রভু, আপনি হঠাৎ নীরব কেন? কালের গতি কে কবে রোধ করতে পেরেছে নারদ? যে যেমন কর্ম করবে তেমনই ফল পাবে। আজ তো ধনেশ্বরের ঘরে নববধূ আসছে। তাতে কি প্রভু? ওই নববধূও তো ওই ঘরেরই লক্ষ্মী হবে। আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে, এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা, এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি। ঘরে তো ঠাম্মু ছিল, তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা।
ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।